বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 17ই জুন রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেকেই হতাশ এবং আমার উপরে হয়তো অনেকেই মনক্ষুণ্ণ থাকতে পারেন, এই জন্য শুরুতেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ বলেছিলাম মার্কেটের যে উত্থান, এখানে কোনো ফেক কিছু নেই, মার্কেট সবুজ থাকবে। বাট আমি এর সঙ্গে এই কথাটিও বলেছিলাম, কালকে মার্কেটের যে টার্ন ওভারটি হয়েছিল সেটি কিন্তু অনেক বেশি হয়েছিল। আমরা 263 কোটি টাকার বিপরীতে যে টার্ন ওভারটি দেখেছিলাম 417 কোটি টাকা। আমি কিন্তু বলেছিলাম যে টার্ন ওভারটা অত্যাধিক বেশি হয়ে গিয়েছে এবং একই সঙ্গে এটিও বলেছিলাম যে মার্কেটের যে ঈদের পূর্বে যে 2 দিন আপ ট্রেন্ড এবং পরবর্তী যে 3 দিনের আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডে আগামী দিন অর্থাৎ আজকে মার্কেটে একটা সেল প্রেসার থাকবে এবং প্রফিট টেকিং এ অনেক সেল প্রেসারে মার্কেট নেগেটিভ হওয়ার একটা চান্স থাকতে পারে। বাট তারপরেও প্রত্যাশা করেছিলাম যে মার্কেট যেহেতু দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ডে ছিল, সেই ডাউন ট্রেন্ডটা আস্তে আস্তে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে। গত 3 দিনে মার্কেটের 100 পয়েন্টের মতো পজিটিভ হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা সবাই আশা করেছিলাম মার্কেট আজকেও পজিটিভ থাকবে। তো যাই হোক, সেটি হয়নি। মার্কেটের আপ ট্রেন্ড আমরা সবুজ দেখেছিলাম, 4792 পয়েন্ট মার্কেট আমরা দেখেছিলাম, কিন্তু সেখান থেকে মার্কেট কিন্তু তার যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু অব্যাহত রাখে। অর্থাৎ মার্কেট সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু ডাউনে যায় এবং এক সময় যে ডে লো সেটি 4738 ক্রিয়েট করে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 1 পয়েন্ট যেটি সেটি উপরে দিয়ে 4739 43 পয়েন্ট 44 পয়েন্ট নেগেটিভ করে মার্কেট আজকে দিন শেষ করেছে। মার্কেটের টার্নওভার সেটি আজকে কমে গিয়েছে, উল্লেখযোগ্য হারে কমেছে। বাড়াটা যখন গ্র্যাজুয়ালি হয় তখন সেটি একটা সাস্টেন মুভমেন্টের জন্য খুব ভালো হয়, আবার বেশি বেড়ে গেলে মার্কেট ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনাটা ঠিক তদ্রুপ বেশি থাকে। আজকে দেখেন মার্কেটে যে টার্নওভার হয়েছে সেটি মাত্র 313 কোটি টাকা। আজকে আবার গত দিনের তুলনায় 104 কোটি টাকা কিন্তু লেনদেন কম। আপট্রেন্ড স্টকের সংখ্যা হিউজ পরিমাণে কমে গিয়েছে। 68টি স্টক আপট্রেন্ডে ছিল, 275টি স্টক ডাউন ট্রেন্ডে, আনচেঞ্জড অবস্থায় 54টি স্টক। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে মার্কেটে গতকালকের যে গুরুত্বপূর্ণ একটা নিউজ, যেটি আমরা সন্ধ্যার সময় জানতে পেরেছি বা একটু সন্ধ্যার আগে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে কিছু ব্রোকারেজ হাউস এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে জরিমানাটা, সেই জরিমানাটা গতকালকে করা হয়েছে এবং এই জরিমানার একটা প্রভাব কিন্তু আজকে মার্কেটে ছিল। অর্থাৎ মার্কেট যখনই সাস্টেনেবল মুভমেন্টের মধ্যে যাওয়ার চেষ্টা করে তখনই কিন্তু আমাদের যে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, সেই নিয়ন্ত্রক সংস্থা থেকে কিন্তু বিভিন্ন সময় জরিমানা, বিভিন্ন সময় তদন্ত দিয়ে মার্কেটটাকে আসলে পরিকল্পিতভাবেই ফেলে দেওয়া হয়। এছাড়া আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মার্কেটের যে বিশেষ করে মার্কেটের যে যুদ্ধের যে প্রভাবটা সেটি আসলে আজকে কি পড়েছে কিনা। আসলে যুদ্ধের প্রভাব এখন পর্যন্ত মার্কেটে আমরা লক্ষ্য করিনি এবং বারবারই আপনাদেরকে বলে আসি যে এই যুদ্ধটা যখন ত্রিমাত্রিক ভাবে হবে, অর্থাৎ ইসরায়েল, ইরান, আমেরিকা, তুরস্ক, তারপরে আপনার চীন, এইভাবে যখন বহুমাত্রিকভাবে এটি ছড়িয়ে যাবে তখন মার্কেটের উপরেও প্রভাব পড়বে, সারা বিশ্বের প্রভাব পড়বে। বাট এই মুহূর্তে আমি মনে করি বা আমরা যারা অ্যানালাইসিস করি, বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর রাখি, তাদের কাছে আমাদের যেটি মনে হয়েছে যে এই মুহূর্তে এই যুদ্ধ কোনো মার্কেট পরিস্থিতি খারাপ করার মতো পরিস্থিতি তৈরি করেনি। আর আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে আপনার 10টি যে আপনারা অনুরোধ হোয়াটসঅ্যাপ এবং গ্রুপে যেটি জানিয়েছেন সেই স্টকগুলো নিয়ে কথা বলবো আজকে। আমরা টপ 10-এর যে লিস্টটি, সেখানে শুধুমাত্র আমাদের একটি স্টক দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন করেছে, বাট আর কোনো স্টক আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি সচরাচর সেই স্টকগুলো নেই। এর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এই স্টকটি আজকেও হল্টেড হয়েছে, ভালো প্রাইস অ্যাকশন করেছে। আজকে আমরা যদি সেক্টর বাই গ্যানাল লিস্টটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন আপ ট্রেন্ডে রয়েছে, মাত্র 13টি, ডাউন ট্রেন্ডে 26টি, ইকুয়াল 4টি।
ইন্স্যুরেন্স সেক্টর সকাল থেকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেছিল, বাট নেগেটিভ ট্রেন্ড মার্কেট থাকার কারণে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আজকে পজিটিভ হতে পারেনি, অর্থাৎ মাত্র 3টি স্টক আপ ট্রেন্ডে ছিল। টেক্সটাইল সেক্টরের সেম একই অবস্থা, মাত্র 9টি স্টক আপ ট্রেন্ডে, 44টি ডাউন ট্রেন্ডে। ফার্মাসিউটিক্যাল 23টি ডাউন ট্রেন্ড, মাত্র 8টি স্টক আপ ট্রেন্ডে। সুতরাং সেক্টর বাই গেনার লিস্ট নিয়ে কথা না বলে আমরা সরাসরি একটু চার্টে চলে যাই এবং চার্ট থেকে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেখানে আমরা কথা বলবো। চার্টের যে বিষয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে কালকের যে ক্যান্ডেলটি সেটি আসলে কোনোভাবেই আজকে এইখানে ডাউন ট্রেন্ডে আসার কোনো সুযোগ ছিল না, যার শুধু ভলিউম এবং সেল প্রেশার। আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের পরে মার্কেটের একটা মুভমেন্ট এসেছিল এবং সেই মুভমেন্টটা আপনারা নিজেরাও স্বচক্ষে এটি দেখেছেন। এই জায়গায় আমরা মার্কেটটাকে একটু কারেকশন জোনে আসবে, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি এবং আজকেই চলে আসবে সেটি আমরা কখনোই ভাবিনি। বাট গতকালকের ভলিউমটা আমাদেরকে সেই ধরনের একটা নির্দেশনা দিয়েছিল যে মার্কেট প্রফিট টেকিং এ একটা কারেকশন জোন তৈরি হবে এবং সেল প্রেশার থাকবে। তো আগামী দিনে আমরা মার্কেটের এই সাপোর্টটাকে ধরে নিচ্ছি 4714। এই জায়গায় মার্কেটে একটা ভালো সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টকে যদি রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ মার্কেট আবারও আপ ট্রেন্ডে চলে যাবে, আর না হলে 4674 এই জায়গাতে আমরা মার্কেটকে দেখতে পাবো। আর মার্কেটে এই মুহূর্তে বাই সিগন্যাল আছে, সুতরাং আপনারা একটু বুঝে শুনে বাই সেল করলে অবশ্যই স্টক থেকে প্রফিট টেক করতে পারবেন। আমরা বিপিপিএল এই স্টকটি নিয়ে এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম, যেহেতু আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই জানতে চেয়েছেন বিপিপিএল এর কি অবস্থা। বিপিপিএল আজকে প্রাইস অ্যাকশন করেছে, বাট উপরের শ্যাডোটি অনেক বড়, অনেক দুর্বল ক্যান্ডেল প্যাটার্ন। আমি তো এর আগেও বিপিএল বলেছিলাম যে 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা এই জায়গায় বিপিপিএল এর একটা গন্তব্য রয়েছে এবং এই জায়গায় আমরা স্টকটি প্রফিট টেকিং জোন হিসেবে দেখবো, যে কারণ স্টকটি 14 টাকা 60 পয়সা পরে আমরা কিন্তু স্টকটিতে প্রাইস অ্যাকশন দেখেছি। স্টকটির এই মুহূর্তে ভলিউমটা ধরে রেখেছে, এই ভলিউমটা আপ ট্রেন্ডে থাকলে আশা করা যায় স্টকটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরবে এবং 17 টাকা এই জায়গা 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা এই জায়গায় আমরা স্টকটিকে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে তারা অবশ্যই স্টকটিতে হোল্ড করতে পারেন। আরএসআই বাড়ার জায়গা রয়েছে, বাট এই মুহূর্তে স্টকটিতে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং এই বিষয়টিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর কারেকশন জোন 14 টাকা 50 পয়সা এই জায়গাটা, সরি সাপোর্ট জোন, এই জায়গাটা স্টকটি সাপোর্ট নিবে। এরপরে আপনাদের অনুরোধের স্টক রয়েছে মনস্পুল। আমরা একটু মনস্পুলের কি অবস্থা সেটি দেখার চেষ্টা করছি। আলোচনার মাঝে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আর যারা নিয়মিত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আর মনস্পুলের বিষয় যেটি আপনারা দেখেছেন যে মনস্পুল এই থার্ড কোয়ার্টার ইপিএস যে খুব অল্প সংখ্যক, আমি বলবো যে অল্প সংখ্যক স্টক কিন্তু এই বাজারে থার্ড কোয়ার্টার ইপিএসটা পজিটিভ দিয়েছে, তার মধ্যে কিন্তু মনস্পুল ছিল। তো মনস্পুলের প্রাইস অ্যাকশনটা আমরা আজকে দেখেছি যে সে 2 টাকা 20 পয়সা নেগেটিভ ট্রেন্ডে এসে শেষ করেছে এবং স্টকটির যে প্রাইস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ডে চলে আসছে। গতকালকে 2 টাকা 40 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছিল স্টকটির এবং আজকে কিন্তু আবার সে 2 টাকা 20 পয়সা কারেকশন জোন দিয়েছে। স্টকটি লো পেড একটি স্টক। আপনারা জানেন যে লো পেড স্টকের আমরা যতটুকু শুনেছি যে 30 কোটি টাকার মূলধন আসলে থাকতে হবে পেড আপ ক্যাপিটাল। সেখানে মনস্পুলের বিষয়টি আমরা যতটুকু জানি যে স্টকটি ফান্ডামেন্টালি বেশ ভালো। পেড আপ ক্যাপিটাল রয়েছে প্রায় 34 কোটি টাকার মতো এবং মার্কেট ক্যাপিটাল আছে 268 কোটি টাকার মতো। স্টকটি দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে রয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসায় রয়েছে। তো মনস্পুল আমরা আশা করছি যে এই সাপোর্ট জোন 78 টাকা, এই সাপোর্ট জোনটাকে ধরে সে আবারও প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। তবে স্টকটির ভলিউমটা গেইন করতে হবে, ভলিউম গেইন করতে হবে এবং মার্কেট পজিটিভ থাকলে আমরা অবশ্যই মনস্পুলকে ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো।
এরপরে আপনাদের অনুরোধের স্টক রয়েছে বেশ কয়েকটি সোনালী পেপার। আমরা একটু সোনালী পেপারের কি অবস্থা সেটা একটু দেখে আসি। সোনালী পেপার দেখতে পাচ্ছি এইখানটাতে সোনালী পেপারের আজকে ডাউন ট্রেন্ড হয়েছে। সোনালী পেপারের আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম, আজকে 2 টাকা 70 পয়সা 1 টাকা আর 2 টাকা 70 পয়সা ডাউন ট্রেন্ডে এসে 1 টাকা 138 টাকায় ক্লোজ করেছে। এই জায়গাটা স্টকটি বাই সিগনালে থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন যে মার্কেট আজকে ডাউন ট্রেন্ড সাথে সাথেই কিন্তু প্রাইসটাও ধরে রাখতে পারেনি। স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় যে 138 টাকার যে ক্লোজ, এই ক্লোজিংটা স্টকটি 136 টাকা 90 পয়সা থেকে 135 টাকা 20 পয়সা এই জায়গাটায় এসে একটা সাপোর্ট নিবে, এবং এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, আর না করলে সেটি আরো বেশি ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। ভলিউমটা গেইন করতে হবে। হিস্টোগ্রামের বার সেটি দেখতে পাচ্ছেন যে গত দিনের তুলনায় কিন্তু ধূসর এবং ছোট হয়েছে, বাট আরএসআই এমএসিডি মুভিং একেবারে স্টকটি এই মুহূর্তে সেল সিগনালে বাই সিগনালে রয়েছে। প্রাইস অ্যাকশন জোন যদি আমি বলি সেক্ষেত্রে স্টকটি অবশ্যই 143 টাকা থেকে 144 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। সেটা যদি দিতে পারে তাহলে স্টকটি একটা ফ্রি প্রাইস অ্যাকশনে ফিরে যাবে, এবং সেক্ষেত্রে 150 টাকা এই জায়গায় আমরা সোনালী পেপারকে দেখতে পারবো। এরপরে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স যেটি রয়েছে বিজিআইসি, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা একটু বিজিআইসির কি অবস্থা সেটি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। বিজিআইসি দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ ডাউন ট্রেন্ডে ছিল এবং সেটি 27 টাকা 10 পয়সা থেকে এখন 28 টাকা 70 পয়সায় রয়েছে, এবং আজকে নেগেটিভ মার্কেটে সে প্রাইসটা ধরে রেখেছে, বাট গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করে একটা পজিটিভ মুভমেন্টে রয়েছে, বাট এখানে ক্যান্ডেলটা ভালো আসেনি। সাপোর্ট জোন রয়েছে স্টকটির 27 টাকা 26 টাকা 70 পয়সা। এই জায়গাটা স্টকটির একটা কারেকশন জোন তৈরি করবে, এবং যদি ভলিউম পায় তাহলে স্টকটি আবার মুভমেন্টে ফিরে যাবে, বাট আজকে কিন্তু ভলিউম একেবারেই কম, ড্রাই ভলিউম রয়েছে, কারণ পাবলিক হোল্ডিং রয়েছে প্রায় 3 কোটি 44 লক্ষ শেয়ার, 1 কোটি 4 লক্ষ শেয়ার। সুতরাং আমি মনে করি স্টকটি অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে। একই সঙ্গে আজকে নতুন করে বাই সিগন্যাল এসেছে হিস্টোগ্রামে বার এমএসিডি মুভিং অ্যাভারেজে। সুতরাং স্টকটির একটা প্রাইস অ্যাকশন আমরা খুব স্পষ্টভাবেই ধরে নিতে পারি, সেটি হচ্ছে 30 টাকা উপরে, 30 টাকা 50 পয়সা বা 31 টাকা এই জায়গাতে। তো মার্কেট পজিটিভ ধারাটা যদি অব্যাহত থাকে, ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্ট থাকলে অবশ্যই বিজিআইসি স্টকটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। এরপরে ওয়েল, আমরা একটু ওয়েল এর কি অবস্থা সেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। ওয়েল এর ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন যে স্বাভাবিকভাবেই জেট ক্যাটাগরির স্টক অলিম্পিক অ্যাক্সেসরি যেটি দীর্ঘদিন ধরে বাই ভলিউম ধরে রেখেছে, বাট ভলিউম বাড়লেও প্রাইস অ্যাকশনটা হচ্ছে না, অর্থাৎ একই জায়গাতে এসে অবস্থান করছে। এর আগেও অলিম্পিক নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। সুতরাং 6 টাকা 80 পয়সা থেকে 7 টাকা এই রেঞ্জটা স্বাভাবিকভাবে তাকে বের হয়ে আসতে হবে, এবং পরবর্তীতে যদি ক্যাটাগরি চেঞ্জ হয় তাহলে আমরা স্টকটি প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। এবারে তো থার্ড কোয়ার্টার যে পিএস দিয়েছে সেখানে তারা পজিটিভ ভাবে এসেছে, বাট যে 10 কোটি শেয়ার রয়েছে সেই শেয়ারের বিপরীতে ভলিউম নেই বললে চলে। ভলিউমটা গেইন করতে হবে, একই সঙ্গে বায়ারদের পার্টিসিপেশন থাকতে হবে। আরএসআই স্বাভাবিকভাবে ডাউন ট্রেন্ড, আমরা স্টকটি 6 টাকা 80 পয়সা থেকে 7 টাকা এই জায়গাটাতে মূলত সাপোর্ট হিসেবে দেখছি, এবং এখান থেকে বের হতে হলে অবশ্যই স্টকটিকে 7 টাকা 70 পয়সা থেকে 8 টাকা এই জায়গাতে একটা ক্লোজ দিতে হবে। সুতরাং আমি বলবো যে অবশ্যই এই ওয়েল এ এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক। আচ্ছা, আমরা সামিট পাওয়ার নিয়ে
কথা বলতে বলেছেন। সামিট পাওয়ারের অবস্থা, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ব্যাপারে গতকালকে বলেছিলাম যে সামিট পাওয়ারটা সহ আরো যারা যেসব স্টক রয়েছে, যাদের মার্কেট ক্যাপিটাল নেয় ভালো, সেই সমস্ত স্টকগুলো আসলে অপরচুনিটি তৈরি করতে পারে মার্কেটে। সেই হিসাবে সামিট পাওয়ারটা সম্ভাবনাময়, বাট স্টকটির পাবলিক হোল্ডিং অনুযায়ী ভলিউম খুবই কম। আজকে ভলিউমটা গ্যাদার করছে অনেকটা, আমি বলবো যে আনইউজুয়াল ভলিউম। এই ভলিউমটা কতটুকু ধরে রাখতে পারে এবং ভলিউমটা যদি ধরে রাখতে পারে তাহলে আশা করি স্টকটি প্রাইস অ্যাকশনে ফিরবে। আর গুড নিউজ যেটি সামিট পাওয়ারের জন্য, সেটি হচ্ছে যে এটির ইনস্টিটিউট হোল্ডিং অনেক ভালো। সুতরাং মার্কেটের মুভমেন্ট এবং সেক্টরাইজ মুভমেন্ট যদি থাকে তাহলে স্টকটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরবে। তবে এই 13 টাকা, আজকের যে ক্লোজিং 13 টাকা 90 পয়সা, এইখানটায় আমি মনে করি স্টকটি যদি আনইউজুয়াল যে ভলিউমটা করেছে, এই ভলিউম ধরে রেখে যদি সে কন্টিনিউ ভলিউম গেইন করতে পারে তাহলে স্বাভাবিকভাবে আমরা 15 টাকা 70 পয়সা থেকে 16 টাকা এই জায়গাতে দেখতে পাবো। তবে তার আগে তার কিছু ছোট ছোট বাধা আছে, 14 টাকা 80 পয়সা, এই বাধাগুলো তাকে ব্রেকআউট করতে হবে। এরপরে আমরা সাপোর্টিল, খুব চমৎকার একটি স্টক। আজকে মার্কেটের শুরুতেই আমরা ক্যান্ডেল দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সাপোর্টিলের বিষয়টি। মার্কেটের শুরুতেই সাপোর্টিল বেশ ভালো প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছিল এবং আমরা দেখেছিলাম সে প্রাইস অ্যাকশনে ছিল, কিন্তু মার্কেট যখন সময় গড়ার সঙ্গে সঙ্গে নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু সে তার প্রাইস অ্যাকশনটাকে আর ধরে রাখতে পারে না এবং একটা সময় সে নেগেটিভও হয়ে যায়, বাট পরে দিন শেষ করে 20 পয়সা দিয়ে। এবং আজকে ক্লোজ যেটি হয়েছে 21 টাকা 80 পয়সা, 22 টাকা 60 পয়সা হাই করেছিল, ভলিউমটা পেয়েছে। দেখা যাক যদি সে ভলিউমটা কন্টিনিউ করতে পারে তাহলে আমরা সাপোর্টিলকে আরো ভালো জায়গায় দেখতে পাবো। স্টকটি খুবই ভালো, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের স্টকটির ফান্ডামেন্টাল, ইপিএস, ন্যাব, পি রেশিও, ডিভিডেন্ড হিস্ট্রি, যা কিছুই বলি না কেন খুব চমৎকার। সুতরাং মার্কেট পজিটিভ হলে আমরা এই সাপোর্টিলকে আরো ভালো জায়গায় দেখতে পাবো। তবে স্টকটির এর আগেও 21 টাকা 50 পয়সা, 21 টাকা 80 পয়সা এই জায়গাতে ফিরে এসেছে। আমরা বর্তমান সময়ে স্টকটির যে মুভমেন্ট, সেই মুভমেন্ট যদি সে কন্টিনিউ করে তাহলে 22 টাকা 70 পয়সা থেকে 24 টাকা এই জায়গাতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আজকে যেহেতু নেগেটিভ মার্কেটে সে প্রাইস অ্যাকশন করছে, আগামী দিনে সে প্রাইসটাকে ধরে রাখতে পারে কিনা সেটি আগে আমাদেরকে দেখতে হবে। এরপরে আমরা সিল্কো ফার্মা, এটা একটু দেখে আসি সিল্কো ফার্মার কি অবস্থা। সিল্কো ফার্মা খুব চমৎকার ভাবে মুভমেন্টে আছে এবং প্রাইস অ্যাকশন করেছে। যাদের আছে দেখতে পারেন, প্রফিট টেকিং জোন আজকে হয়েছে, প্রফিট টেকিং হয়েছে, আগামী দিনে কারেকশন জোন আসার সম্ভাবনা থাকবে। এবং আজকে সব থেকে ভালো হতো যদি সে 15 টাকা 80 পয়সার উপরে 15 টাকা 80 পয়সায় ক্লোজটা দিতে পারতো, বাট সেটি সে দিতে পারেনি। এই জন্য আমরা স্টকটি বলবো যে আগামীকালকে 15 টাকা 80 পয়সায় এইখান থেকেই সে আবারও টাচ করে ডাউন ট্রেন্ডে আসবে এবং এখানে একটা প্রফিট টেকিং জোন হিসেবে রয়েছে এবং সেখানে প্রফিট টেক হবে। আর কারেকশন জোন সেটি 13 টাকা 70 পয়সা এই জায়গাতে। এরপরে আমরা লো পেড একটি স্টক হাক্কানি পালের কি অবস্থা একটু দেখে আসি। হাক্কানি পাল, হাক্কানি পাল নিয়ে আগেও আপনার সাথে কথা বলেছিলাম। হাক্কানি পাল আজকে 60 টাকা 60 পয়সা ক্লোজ হয়েছে এবং হাক্কানি পালের যে অবস্থা সেটা আপনারা দেখতেও পাচ্ছেন যে হাক্কানি পাল ভলিউমটা গেইন করার চেষ্টা করেছে এবং এই ভলিউমটা যদি ধরে রাখতে পারে তাহলে আশা করা যায় যে হাক্কানি পাল ভালো করবে। তো যাদের রয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে মার্কেট পজিটিভ মুভমেন্টের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে হাক্কানি পাল ছোট ছোট মুভমেন্টের মধ্যে ছিল, আজকে প্রায় ভলিউমটা পেয়েছে, গতদিনও পেয়েছিল। তো এই ভলিউম কন্টিনিউ করলে আশা করি হাক্কানি পাল ভালো করবে। আর
আরএসআই যেহেতু বাড়ার জায়গা রয়েছে এবং স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে, সুতরাং আপনারা আক্কানি পালে থাকতে পারেন, তবে সেটি অবশ্যই মার্কেটের গতিবিধি বুঝে। আচ্ছা, এরপরে আপনাদের অনুরোধের সর্বশেষ যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি স্টক আমরা দেখেছিলাম, কোহিনুর সম্ভবত। আমরা একটু সময় দিবেন, আমি একটু দেখে বলি, কারণ আমার অনেকগুলো অনুরোধের স্টক ভদ্রলোক আমাকে বলেছিলেন ব্যক্তিগতভাবেই। আমরা একটু সেই কোহিনুর ছিল একটা স্টকের, দেখতে পাচ্ছি। সরি, আমরা কোহিনুর কেমিক্যাল নেগেটিভ ভাবে শেষ করেছে এবং বাজারের বর্তমান পরিস্থিতিতে সেই প্রাইস অ্যাকশনটা ধরে রাখতে পারছে না, কারণ মার্কেট পজিটিভ ভাবে নেয় এবং সেক্টর ওয়াইজ মুভমেন্টটাও আমরা সেভাবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে পাইনি, যেহেতু বড় একটি সেক্টর এবং স্টকটির পাবলিক হোল্ডিং রয়েছে 1,32,00,000। ভলিউমটাও গেইন করতে হবে, ভলিউমটাও নেই। এর আগে সে প্রাইস অ্যাকশন করার চেষ্টা করেছে, কিন্তু সে প্রাইস অ্যাকশনটা ধরে রাখতে পারেনি। এবারও সেই একই অবস্থা, সুতরাং 479 না, এখানে আমি বলবো যে একটা মুভমেন্টের জন্য 500 টাকার উপরে ক্লোজ দিতে হবে। সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আমরা স্টকটি 500-র উপরে যদি সে ক্লোজ দিতে পারে তাহলে 514 থেকে 515 এই জায়গাতে একটা প্রাইস অ্যাকশন দেখবো। যাদের কাছে রয়েছে অপেক্ষা করেন, বাই সিগন্যালে রয়েছে, বাট আরএসআইটা কিন্তু ডাউন ট্রেন্ডে আসবে এবং প্রাইসটা কারেকশন জোনে আসার জোর সম্ভাবনা রয়েছে। সুতরাং এই মুহূর্তে বাজারের গতিবিধি বুঝে এই স্টকগুলোতে আপনারা এন্ট্রি নেবেন, যেহেতু দামি শেয়ার। তো এই হচ্ছে আজকে আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।